সম্মানিত সুধী, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। আজ 20শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। আজকে আমাদের জন্য পবিত্র বাইবেল থেকে পাঠ, মথি 22 অধ্যায় 1 থেকে 14 পদ। আজকের পাঠের মূল বিষয়, সবাই আহত হয় কিন্তু সবাই সাড়া দেয় না। যিশু আবার তাদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার পুত্রের বিবাহ ভোজের আয়োজন করেছিলেন। বিবাহ ভোজে যারা নিমন্ত্রিত হয়েছিল তাদের ডেকে আনবার জন্যে তিনি তার চাকরদের পাঠালেন, কিন্তু তারা আসতে চাইল না। তিনি তারপর আর এক দল চাকরকে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, নিমন্ত্রিত লোকদের গিয়ে বলো যে আমার ভোজ সবার সব ব্যবস্থাই করা হয়েছে। আমার যত বলদ, যত নধর পশু সবই কাটা হয়েছে। এখন সবকিছুই তৈরি। এবার আপনারা আসুন, বিয়ের উৎসবে যোগ দিন। তারা কিন্তু এই আমন্ত্রণ গ্রাহ্যই করল না। তারা কেউ চলে গেল নিজের জমিতে, কেউ বা নিজের ব্যবসায়ের কাজে, আর বাকি সকলে রাজার চাকরদের ধরে তাদের অপমান করল, আর শেষে তাদের মেরেই ফেলল। তাতে রাজা প্রচন্ড রেগে গেলেন। তিনি তখন সৈন্যদের পাঠিয়ে ওই খুনে লোকগুলোকে মেরে ফেললেন এবং তাদের নগরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। তারপর তিনি তার চাকরদের ডেকে বললেন, বিয়ের উৎসবের সব ব্যবস্থাই তো করা হয়েছে, কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা তার যোগ্য ছিল না। তাই তোমরা এখন যাও, প্রতিটি রাস্তার মুখে গিয়ে সামনে যাদেরই দেখতে পাও বিয়ের উৎসবে আসার জন্যে তাদেরই নিমন্ত্রণ জানিয়ে ডেকে আনো। চাকরেরা তাই রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যেমন লোককে সামনে পেল তাদের সকলকেই জড়ো করে নিয়ে এলো। বিয়ে বাড়িটা তখন অতিথির ভিড়ে ভরে গেল। রাজা যখন অতিথিদের সঙ্গে দেখা করতে এলেন, তখন তিনি সেখানে এমন একজনকে দেখতে পেলেন যার গায়ে বিয়ে বাড়ির উপযুক্ত পোশাক ছিল না। তিনি তাকে বললেন, ও হে বন্ধু, বিয়ে বাড়ির উপযুক্ত পোশাক না পরে তুমি এখানে এলে কি করে? সে কিন্তু কোনো উত্তর দিতে পারল না। তখন রাজা তার লোকদের ডেকে বললেন, তোমরা ওর হাত পা বেঁধে ওকে বাইরের অন্ধকারেই ফেলে দাও। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু তারপর বললেন, আহত অনেকেই তো হয়, কিন্তু অল্প লোকেই মনোনীত হয়। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।